কোনো প্রকার শিট ছাড়াই ময়দাতে গড়িয়ে এই চিকেন মোমোটা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার এবং ভাইরাল একটি মোমো রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কীভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়েছি শুকনা মরিচ 2টা, আর নিয়েছি কাঁচা মরিচ 2টা, নিয়েছি ক্যাপসিকাম একটা, পেঁয়াজ, আর নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর। এখান থেকে আমি অর্ধেক দিয়ে দিয়েছি, আর অর্ধেক পরে দিয়ে দিব। এখন দিচ্ছি চিকেন। এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি। দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, সয়া সস। এখন ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিব। আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বাকি যে গাজরটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই চিকেন মোমোটা বানাতে এতটাই কম সময় লাগে, খেতে কিন্তু এর থেকেও কম সময় লাগে। এই তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন বল করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব। ভাইরাল এই চিকেন মোমোটা একবার বাসায় বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে নিব 1 কাপ ময়দা। বলগুলোকে এখন ময়দার সাথে কোট করে নিব ভালো করে। একটু আলতো করে করে নিতে হবে। কিভাবে করছি দেখে বুঝতে পারছেন। এই তো সবগুলো আমি কোট করে নিচ্ছি। এখন একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এই তো করে নিয়েছি। এখন নিয়েছি নর্মাল পানি। ছাঁকনিটাকে এভাবে পানিতে চুবিয়ে নিব। আবারও ময়দাতে কোট করে নিব। এভাবে আমি 3 বার করব। একটু আলতো করে করতে হবে।
সবগুলো আমি করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। এই তো সবগুলো করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন ডিপে। চুলায় পরিমাণ মতো পানি গরম বসিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি 2 চামচ তেল। তেল আর লবণটা দেওয়ার চেষ্টা করবেন। এখন মোমোগুলো দিয়ে দিচ্ছি। চিকেন মোমোগুলো একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেই বুঝতে পারছেন, এভাবে আমি সবগুলো দিয়ে দিব। এই তো সবগুলো দিয়ে দিয়েছি। এখন একটু আলতো করে নেড়ে নিচ্ছি। 10 মিনিট আমি মোমোগুলো সিদ্ধ করে নিব চুলাটা কমিয়ে। কিছুক্ষণ পর পর আলতো করে একটু নেড়ে নিতে হবে। এই তো মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। ভিতরে কেমন হয়েছে একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। খুবই মজা হয়েছিল এই চিকেন মোমোগুলো। এবার থেকে বাসায় শীট বানানোর ঝামেলা ছাড়াই চিকেন মোমো বানিয়ে নিতে পারবেন। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।